জন্য? আসলে এটা মানুষের একটা ভুল ধারণা যে আমরা ভাইরাল হওয়ার জন্য এরকম করতেছে। যদি তাই করতাম তাহলে তো অনেক আগেই ভাইরাল হতে পারতাম। তো এই যে 2টা মাস সে আমার সাথে এখন সংসার করতেছে, আমি তো আরও আগেই মিডিয়ার সামনে আসতে পারতাম। আসলে এটা হঠাৎ করে হয়ে গেছে। আর এখানে নাটকের কিছুই নেই। অনেকে মনে করে যে হয়তো আমি বিয়েই করি নাই। আমাকে একদিন রাস্তায় ধরে একজন লোক বলতেছে যে তোমরা কি আসলে বিয়ে করছো নাকি মিডিয়ার সামনে ভাইরাল হওয়ার জন্য। এই প্রশ্নটা অনেকের। তো সেই হিসেবে আমরা কিন্তু মিডিয়ার সামনে আমাদের কাগজও শো করছি, আমাদের বিয়ের কাবিননামাও শো করছি। ওই জায়গা থেকে আমি মনে করি না যে এই প্রশ্নটা আর মানুষে করাটা উচিত। অনেকে অভিযোগ করে যে আপনি নাকি বউ ব্যবসা শুরু করেছেন, মানে মিডিয়াতে নাকি বউ ব্যবসা করতেছেন। আসলে বউ নিয়ে সামনে ভিডিও করলে মানুষ এই কথাটা বলে, সেটা 2টা হোক আর একটা হোক। মানে আপনি যদি আপনার বউকে নিয়ে ভিডিও করেন তাহলে বলে বউ ব্যবসা। দুনিয়াতে তো অনেক মানুষ আছে যে গার্মেন্টসে হাজার হাজার মহিলারা চাকরি করতেছে, তাহলে তার স্বামীরা কি বউ ব্যবসা করতেছে না? তারপরে যারা নায়ক আছে, সিনেমাতে হিরো হিরোইন আছে, অনেক আছে হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই সিনেমাতে কাজ করতেছে, তারা কি বউ ব্যবসা করতেছে না? তো ওই হিসাব করলে তো সবাই ব্যবসা করতেছে। যারা বড় বড় সরকারি অফিসার চাকরি বাকরি করে, তাদের মেয়েদেরকে অনেক পড়াশোনা করায় বিদেশে, করাই না কোনো না কোনো চাকরিতে, সরকারি চাকরিতে ঢুকাই দেয়। তাহলে কি সে তার মা বা বউকে দিয়ে বা তার মেয়েকে দিয়ে বউ ব্যবসা করতেছে না? তো এটা যদি বউ ব্যবসা না হয়, এটাও বউ ব্যবসা না। চাকরির বিষয়টা অন্যদিকে গেল। আর আপনি যেহেতু মিডিয়ার সামনে আপনার, তারা বলছে যে আপনি কেন আপনার 2 বউকে বিয়ে করে মিডিয়ার সামনে আনলেন, আপনি আপনার ব্যক্তিগত জীবনটা ব্যক্তিগতভাবে রাখতে পারতেন। এই বিষয়টা তারা এইভাবে বলে কমেন্টে। আসলে ব্যক্তিগত বিষয়টা সামনে আনার ইচ্ছা কখনোই ছিল না। যদি থাকতো তাহলে আমি আমার বড় বউকে নিয়ে শুরু করতাম। আমার ছোট বউয়ের ইচ্ছা থেকেই এটা মূলত আমাদের এই ডিসিশনটা নেওয়া। আমরা শুধু 2জন ওকে হেল্প করতেছি, যেহেতু ও চায় মিডিয়াতে কাজ করতে। এখন তো অনেক মানুষ মিডিয়াতে কাজ করতেছে, সবাই চায় তার একটা পরিস্থিতি হোক, এবং সবাই টুকটাক একটু একটু করে। ওই জায়গা থেকে আমরাও শুরু করছি। যেহেতু আমার ছোট বউয়ের ইচ্ছা ছিল, আমরা 2জন তার পাশে হেল্প করতেছি, এইটা, এছাড়া আর কিচ্ছু না। এই ব্যাপারে বড়ভাবে কি বলতে চান? আমি কি বলবো, বলার কিছু নেই। এগুলো মানুষের ভুল ধারণা, বুঝছেন? এগুলো ওর ইচ্ছাতেই মনে করেন। আমরা তো এইদিকে বেড়াতে আসছিলাম, আসার পরে ওই যে একটা ভাইয়া প্রথম যে ভিডিওটা আপলোড করে, সে ভাই আমাদের এমনিতেই ডাকে যে চলেন আপনাদের একটা ইন্টারভিউ নিই। তো আমরা বলি যে কে ইন্টারভিউ, কয় কি এমনি আপনার এমনি ইন্টারভিউ। সেই হিসেবেই আমরা ভাইরাল হয়েছি। আমরা যে ইচ্ছাকৃতভাবে তাকে ডেকে এনে ভাইরাল হয়েছি এটা না, এটা হলে তো হতো। তো ছোট বাবির কি মন্তব্য এই বিষয়টা নিয়ে? ভাইরালের বিষয়টা কি বলবো, ভাইরাল তো আমরা নিজেরাও জানতাম না যে আমরা এইভাবে ভাইরালের বিষয়টা না, এখন আপনাদেরকে বলতেছে যে আপনার হাজবেন্ড নিয়ে এবং সতীনের নাম ধরে, মানে আপনারা বিজনেস করতেছেন, ব্যবসা করতেছেন। আমার এক কথাই, আমি আবার কথা সোজাভাবে কইতে পারি না, আমি এটা তেরাভাবেই কই। যারা মনে করতেছে যে আমরা বউ ব্যবসা করতেছি, তারা যদি দেখে জিলাস ফিল করে, তারাও শুরু করে দেখে আমাদের মতো, দেখি তারা পারে কিনা আমাদের মতো, তারাও করে। আমি আবার সোজাভাবে না, অনেকে আবার মানে কমেন্টে লিখতেছে যে বউ ব্যবসা যদি না হয় তারা কেন এই জিনিসটা সামনে আনলো, তারা তো পর্দার ভিতরে যে আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের ভালোবাসার কথাটা মানুষ জানুক। আর আমরা শুরুতে কিন্তু জানতাম না যে আমাদের ভিডিওটা এতটা ভাইরাল হবে। একটা ভাইয়া আসিয়া বললো যে একটু ইন্টারভিউ নেই, আচ্ছা নেন। আমরা কিন্তু জানতাম না যে আমাদের ভিডিও এতটা ভাইরাল হবে, মানুষ এতটা চাইবে আমাদেরকে, এতটা ভালোবাসবে, এতটা পছন্দ করবে। আর সব মানুষের মধ্যে সবাই খারাপ না, কিছু কিছু মানুষ এইসব আজে বাজে কমেন্ট করে। আমরা ওই আজে বাজে কমেন্টগুলো স্কিপ করি। আর যারা আমাদেরকে ভালোবাসেন তাদেরকে ধন্যবাদ, তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন। আর বাজে কমেন্ট আমরা দেখি না, যারা বাজে কমেন্ট করে আমরা তাদের কথা কানেও নেই না, শুনিও না। আমার হাজব্যান্ডকে যদি বউ ব্যবসায়ী বলা হয়, মানে কোনো সমস্যা নেই এখানে। আমরা বউ ব্যবসা করতেছি, আমার হাজব্যান্ড যদি যাদের ইচ্ছা হয় যে তারাও বউ ব্যবসা করবে, করবে। আসলে আপনারা এই বিষয়টা কিভাবে দেখছেন, যে এই যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে আপনাদেরকে নিয়ে, ব্যবসায়ী বা সবাই মোটামুটি সবাই কমেন্ট করতেছে, তবে বেশিরভাগই পজিটিভ কমেন্ট আসতেছে, এবং আমরা তাদেরকে নিয়ে